ওগো শুনছো? একটু ট্রাই আমি করো। আগে কেন খাবো? তুমি খাও। খাও খাও, আমার ডায়েট করার বয়স নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো যেই কথা সেই কাজ। আমি তো যেহেতু জিম করতেছি, ডায়েটে আছি, তো সালাদ খেতে হইব। তো সালাদের জন্য আমি কি কিনে এনেছি সেটা আমি একটু শেয়ার করি। আমি প্রথমবার সালাদ বানাতেছি। এর যেতে ভালো কেউ বানাতে পারলে অবশ্যই আমাকে বলবেন। তো প্রথমে এখানে হলো দুই পদের একটা আছে বুটের বুটের ছোলা, এটার ছোলা বলে, আর এটা হলো যে মটরশুঁটি যেটা শুকনা ডালটা আছে ওইটা দুইটা একসাথে নিয়ে নিছি। আর এখানে আছে হলো পাতাকপি সিদ্ধ হালকা ভাব দিয়ে নিছি। এটা একদম পুরো সিদ্ধ না, কাঁচাই বেশিটা। তো এখানে আছে এটা 10% সিদ্ধ করছি, আর 90% হলো কাঁচা রয়েছে। এখানে আছে হলো গাজর, শশা সিল্কা সহকারী সালাতে দেয়, আমি বেশিরভাগ মানুষদেরকে দেখছি। লেবু কুচি করে নিচ্ছি, একটা টুকরা নিয়ে নিচ্ছি ছোট। এখানে পুদিনা পাতা আছে, কাঁচামরিচ আছে, অন্য কোনো মরিচ দিতেছি না, গোলমরিচটাও ইউজ করতেছি না, কারণ সব পেট ব্যথা করে ঝালটা বেশি খাইলে। আর এখানে আছে হলো পিঙ্ক সল্ট, এই হলো আর পিঙ্ক সল্ট। আর এখানে আছে হলো টমেটোর কথা কেন বলবো, টমেটো আমার সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। তো আমি এগুলোর একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিয়ে বানাইতেছি। আর এটা হলো আমার রাতের খাবার, এই সালাদ খাওয়ার পর আমি আর কোনো কিছু খাবো না। এটাই আমার আজকের জন্য এটাই খাবার। তো দুপুরবেলা কি খাইছি সেটা শেয়ার করতে পারি না, অবশ্যই কালকে থেকে রুটিন বাই রুটিন শেয়ার করবো আপনাদের কাছে। আর চেষ্টা করবো সব কিছু দেখানোর, কিভাবে ওজন কমতেছে, কি কি হইতেছে, সব কিছু ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ নেই, কারণ আমি তো কখনো বানাই নাই। লাগবে সরিষার তেলও লাগবে, কাঁচা পেঁয়াজটা নেই নেই, কারণ আমার কাঁচা পেঁয়াজ খেলে অনেক গ্যাস হয়। আর দ্বিতীয়ত হলো আমি কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারি না, রাতভর মুখে ওই গন্ধই করে। তো ওইটা আমার পছন্দ না, এই জন্য আমি দিই নি। তো বিসমিল্লাহ প্রথমে দিয়ে দিতেছি হলো গাজর, দ্বিতীয়ত হলো বিটরুট আছে। এখানে বিটরুটটা একটু বেশি গেছে, কারণ এক সাইড নিচে এটা তারপর একটু বেশি গেছে, এটা সমস্যা নাই। এটা জুসটা খাইতে বলছে, তো আমি একটু সালাদেও দিয়ে দিলাম আজকে। এখানে আছে হলো শসা, লেবু কুচি আছে, কাঁচামরিচের কুচি, পুদিনা পাতা, টমেটো, পাতাকপি সিদ্ধ, আর এখানে বুট আছে, বুটটা নিয়ে নেই। আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিছি। আজকে একটু বেশি হয়ে যেতেছে, কালকে থেকে একটু কমাই নেবো, কারণ এতগুলো সালাদ খাওয়া সম্ভব না। তো এখানে একটু লেবুর রসটা দিয়ে দিই এখনই, পরবর্তীতে আবার ভুলেও যেতে পারি। টেস্ট অনুযায়ী লবণ দিব। এখানে কালো লবণটা ইউজ করতে বলছে, সেটাও আছে, কিন্তু আমার কাছে মনে হলো পিঙ্ক সল্টটা বেশি ভালো হইব আমার জন্য, তো আমি এই জন্য এটা দিলাম। তো অল্প একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। তেল খাওয়া এমনিও নিষেধ, কিন্তু সালাদের তেল সরষের তেলটা অনেক বেশি ভালো। সব কিছু নিয়ে নিয়েছি, আমি এটা একটু মিক্স করে নিই। তো পুরোটা ভালো করে মিক্স করে নিই। আর সবারই খাবারও দিয়ে দিব এখন, কারণ সবাই চলে আসছে ঘরে, যেহেতু শীতের দিন, সবাই সবার মতো করে খাবারটা খায় না, এনজয় করে না। আমিও আমারটা খুব মজা করে খাই। আমার কাছে এখন এটা এত বেশি ভালো লাগতেছে দেখতে, না জানি খাইতে কেমন হবে। ঘ্রাণটা খুব ভালো আসতেছে, বিশেষ করে সরিষার তেলের ঘ্রাণটা। আর লেবু দিয়েছি, লেবুর তো বোঝেনি কেমন ঘ্রাণ হয়। তো আমার সালাদ রেডি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। মানুষ তো অনেক কিছু দেয়, কিন্তু আমার সিম্পলি কেমন হয়েছে সেটা বলবেন। ওকে, বলতে গেছি না মুখে তো দেখ করলে যদি মুখের ভিতরে থাবত দেয়, হেলে কিন্তু ওই যে এটা রিপ্লাই হবে মরে মরে পড়ে। নন, ইটস গুড। প্লেট ভরে খাওয়া যায়। ঠিক আছে না? সিম্পল উপরে অত গর্জিয়াস করিনি, ঠিক আছে, ঝটপট। তুমি একটু ট্রাই করো না, বাহ। ওগো শুনছো? একটু ট্রাই আমি করো। আগে কেন খাবো? তুমি খাও। খাও খাও, আমার ডায়েট করার বয়স নেই।